ইরে মাইরি, এখনো 6টা বাজে, এখন উঠে আমি কি করব? দূর, শালার ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো, আরো একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ শ্বশুরের বেটা, এখনো ঘুম থেকে উঠছিস না কেন? কি রে, আমার কথা কি তোর কানে যায়নি? দাঁড়া রে দাঁড়া, তোর ঘুমের আমি 12টা বাজাচ্ছি। ইরে মাইরি, কোন শালি রে, কোন শালি, কোন শালি আমার গায়ে পানি ঢেলে দিল? বউ, তুমি? আরামজাদা, বেলা 9টা বাজে, তার খেয়াল কি তোর আছে? মাইরি বউ, তোমার কি একটু মায়া দয়া নেই নাকি? সকাল সকাল ঠান্ডা পানি এনে গায়ে ঢেলে দিলে। উফ বাবারে, কি ঠান্ডা! উফ! আরে বাবুর আমার ঠান্ডা লেগেছে। দাঁড়া রে দাঁড়া, গরম কষকষে পানি এনে তোর গায়ে ঢেলে দিচ্ছি। ইরে মাইরি, না না বউ, তোমাকে কিচ্ছু করতে হবে না। শালা শ্বশুরের বেটা, তোর কপাল ভালো যে গরম পানিতে তোকে সেদ্ধ করিনি। বেলা 9টা বাজে, তোর এখনো ঘুম হয়নি তাই না রে? ইরে মাইরি বউ, তুমি মিথ্যে কথা কেন বলছো? আমি নিজ চোখে দেখেছি 6টা বাজে। হারামজাদা, আমি মিথ্যে বলছি? ভালো করে ঘড়িতে দেখ কটা বাজে। যা বলছি, আর 1 মিনিটও লেট করবি না, এক্ষুনি কাজে যা। যাচ্ছি বউ, যাচ্ছি। বাবা বাবা, আমিও যাব তোমার সাথে। ইরে মাইরি, গুড্ডু তুই কোথায় যাবি? কাজে যাব, কাজে। যে বাপের টাকায় নেই যে না। ইরে মাইরি, আরামজাদা যা, স্কুলে যা। হ্যাঁ শ্বশুরের বেটা, ছেলের কাছে শেখ কিভাবে কাজে যেতে হয়, একেই বলে মাকা বেটা। ইরে মাইরি, এই গরমে আর কত কাজ খুঁজবো? কেউ তো আমাকে কাজ দিচ্ছে না। একটু বসে বিশ্রাম করি। উফ, বড্ড হাঁপিয়ে গেছি। চি 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 চি, পিছনে আমার কি চেটকে বসলো! হায় হায় রে, এ তো ফেভিকল। ইরে মাইরি, এ তো দেখি বিদেশি কুত্তা। এই কুত্তার বাচ্চা, ভাগ ভাগ, কানের কাছে চিৎকার করিস না। চেই চেই, হায় হায়, এই কুত্তা তো দেখছি আমার দিকে আসছে। পালা মিসকে পালা। মাইরি, আরে আরে, ভাগ ভাগ, বাঁচাও বাঁচাও। এই থাম থাম, আরে আরে, না না, থাম থাম, আসিস না। উফ বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। শালা কুত্তা আমার নাজেহাল করে দিল। যাই, মদন কাকুর দোকানের 1 কাপ চা খেয়ে এনার্জি বাড়াই। এই মিচকে, এই তুই আমার দোকানের টুল নিয়ে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, থাম থাম। ইরে মাইরি, টুল? আই রে, এসব ফেভিকলের ষড়যন্ত্র। মদন কাকু, আমি তোমার টুল নেইনি, আমার পিছনে টুল আটকে গেছে। হায় হায় রে, কে কোথায় আছিস রে? মিচকের পাছায় আমার দোকানের টুল আটকে গেছে। হায় হায়, তোরা সবাই তাড়াতাড়ি আয়, আমার টুল ছাড়িয়ে নিতে হবে। এই সবাই টানো, হেইও, বলো রে বলো, হেইও, আরো জোরে মারো টান। এই এই, থাম থাম, আমার পিছন ছিঁড়ে গেল রে, গেল। বাবা রে, থামো সবাই থামো। এই কোনো থামাথামি নেই, টানো টানো, হেইও। ইরে মাইরি, শালা কারেন্ট যাওয়ার আর সময় পেলি না। ওরে বাবা রে, পেট আমার কেমন মুচড়ি মুচড়ি উঠছে। উফ মারে, আমার তো পটি পেয়েছে, শালার কারেন্টও নেই। বউ, লাইটটা দাও না, আমার পটি পেয়েছে। শালা শ্বশুরের বেটা, দেখছিস নে ছেলেকে পড়াচ্ছি। যা, অন্ধকারে এগিয়ে আয়। ইরে মাইরি, বউ, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। দাও না বউ, পটি করে লাইটটা দিয়ে দিব। শালা শ্বশুরের বেটা, কাজ করে একটা লাইট কিনতে পারিস নি? যা, পাশের বাড়ি থেকে লাইট নিয়ে এসে পটি কর গিয়ে, যা।
হারামজাদা, তুই এই লোডশেডিং এর সময় আমার বউয়ের ঘরে কি করছিস? শালা রাতের বেলা আমার বউয়ের সাথে ইটিস পিটিস। হারামজাদা দাঁড়া রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরে মাইরি, দাঁড়াও কিংকং দাদা দাঁড়াও, আমাকে মারছো কেন? আমার বডি বেরিয়ে যাবে, দাঁড়াও বলছি। ও এই ব্যাপার। আরে বাঘ মামা, আমার স্বামী মস্ত কাজের লোক, চণ্ডীপাত থেকে শুরু করে সব কাজ করতে পারে। তোমার ভালো কাজের লোক লাগবে তাই তো? আমার স্বামীকে নিতে পারো, তোমার কোনো প্রবলেম হবে না। সত্যি বলছিস ভাগ্নে বউ? ঠিক আছে ঠিক আছে, কাল মিসকে আমার বাড়িতে পাঠিয়ে দিস, আমি চললাম। বউ বউ, আমি কাজ করতে বাঘ মামার বাড়িতে চললাম। এই শোনো শোনো, মনোযোগ দিয়ে কাজ করবে কিন্তু। বাঘ মামাকে বড় মুখ করে বলেছি। ইরে মাইরি, বড় মুখ? মুখ আবার বড় করে কি করে? ওরে হারামজাদা, ওই মুখ আর এই মুখ এক নয়। তোর মতো বোকাটা বুঝবে নে। যা মনোযোগ দিয়ে কাজ করবি, নইলে তোর মাথায় বেল ভেঙে খাবো। ওরে বাবা রে, কে রে কে? ওয়াও, জাস্ট লুকিং লাইক এ হ্যান্ডসাম। ইরে মাইরি, কুছ কুছ দিল মে হোতা হ্যায়। কি সুন্দর হ্যান্ডসাম। মামার এলাকায় এত সুন্দর হ্যান্ডসাম আছে, আগে জানলে তো অনেক আগে এখানে চলে আসতো। এই সুদর্শন হ্যান্ডসাম যদি আমার স্বামী হতো। ইস, এই সুন্দরী যদি আমার বউ হতো কতই না ভালো হতো। ইরে মাইরি, এটা কি হলো? হায় হায় রে, দিলি তো আমার এত শখের বালতিটা ফাটিয়ে দিলি তো। হারামজাদা, জানিস এই বালতি আমার ভাই আমাকে জাপান থেকে এনে দিয়েছে। বিশ্বাস করো মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি। মাইরি হারামজাদা, বুঝি তো বুঝি, তোকে এখানে ভাগ্নিকে দেখার জন্য এনেছি নাকি কাজ করার জন্য এনেছি? আমার এত শখের বালতি ভেঙেছিস, দাঁড়া রে দাঁড়া। মামি লাগছে, মাইরি মেরো না, মেরো না আমাকে। উফ, ছেড়ে দাও। ওরে বাবা রে, লাগছে তো। উফ বাবা, এত ভারী ব্যাগ নিয়ে আর হাঁটতে পারছি না। শালার বেটা মিসকে কাজের জন্য রেখেছি, ওর তো কোনো পাত্তাই নেই। আজকে আগে যাই বাড়িতে। সুন্দরী, তোমাকে আজ হেব্বি লাগছে। যা, আমার শরম করে। ওরে হারামজাদা, এইখানে আমার ভাগ্নির সাথে প্রেম করছিস? দাঁড়া রে দাঁড়া, তোর বউকে বলতে দে। এই এই মিসকের বউ, হারামজাদি খুব তো চাপা মেরেছিলি। এ কি বাঘ মামা, আপনি? আসুন আসুন, বসুন। কি মনে করে এলেন? থাক, এখন আর আলগা পিরিত করতে হবে না। খুব তো বলেছিলি মিসকে চণ্ডীপাঠ থেকে শুরু করে সব করতে পারে। হারামজাদি, গিয়ে দেখ তোর স্বামী কাজ বাদ দিয়ে আমার ভাগ্নির সাথে ঢলাঢলি করছে। কি বললে বাঘ মামা? তোমার ভাগ্নির সাথে ঢলাঢলি? হারামজাদা মিজকের এত বড় সাহস! দাঁড়ারে মিজকে, আমি আসছি। ওগো আমার রূপা সুন্দরী, কবে খেলবো হোলি? মাখবো দুজন দুজনের রং, তুমি করবে ঢং। সুন্দরী, আমরা কি এক হব না কখনই? যদি এটাই হয় তাহলে আমি মরে যাবো এখনই। সুন্দরী, আই লাভ ইউ সুন্দরী। No, 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 no. আহা, কি প্রেম! আই লাভ ইউ শালা শ্বশুরে বেটা। তোকে পাঠিয়েছি কাজ করতে, আর তুই এখানে বাঘ মামার ভাগ্নির সাথে ঢলাঢলি করছিস? হারামজাদা! ইরে মাইরি বউ, না মানে হারামজাদা, তোর ইয়ে মানে না মানে আমি বের করছি। এই ধর, ওর প্রেম করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। হারামজাদা, বল, আরো বউ রেখে প্রেম করবি? বল হারামজাদা, বল। মাইরি বউ, ছেড়ে দাও, বাপের জন্য আর কখনো প্রেম করব না। ওরে বাবা রে। ইরে মাইরি, বন্ধু, এত শুকনো মরিচ নিয়ে কোথায় যাচ্ছিস? আরে এগুলো রোপণ করবো রে, রোপণ করব। এবার মরিচ ব্যবসায় ভালোই লাভ করেছি, শুধু গাছ ভর্তি মরিচ আর মরিচ। ইরে মাইরি, সত্যি বলছিস নাকি? বানর যদি মরিচ
থেকে মরিচ গাছ চাষ করতে পারে, তাহলে আমিও ইলিশ দিয়ে ইলিশ চাষ করব। কি মজা কি মজা, বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে। মা মা দেখে যাও, বাবা কত মাছ নিয়ে এসেছে। আজ আমাদের জমিয়ে খাওয়া হবে মা। ও মা গো, মিচকে কি ব্যাপার? আজ সূর্য কোন দিকে উঠেছে? আচ্ছা যাক গে, দাও দাও আমাকে মাছ দাও, আজ ইলিশ মাছ জমিয়ে রান্না করব। ইরে মাইরি, মা ছেলে দেখছি আমার মাথা শেষ করে দিচ্ছে। রাক্ষসী সারাদিন শুধু খাই খাই করে। কি বললে? আমি সারাদিন খাই খাই করি? হারামজাদা, দে বলছি দে, আমি মাছ রান্না করব। এই বউ, এই ছাড়ো বলছি ছাড়ো। এই মাছ আমি ঘরের উঠোনে রোপণ করব, কয়েকদিন পর ঘরের উঠোনে ইলিশ মাছ হবে। ওরে হারামজাদা বলদ, মাছ কখনো রোপণ করে? শালা বোকা কোথাকার, কোথা থেকে কি শুনে আসিস? হ্যাঁ, দে বলছি দে, মাছ দে। ছাড়ো বউ ছাড়ো বলছি, ইলিশ মাছ চাষ করে আমরা বড়লোক হয়ে যাব। তুমি শুধু দেখো আমি কি করি। হ্যাঁ শ্বশুর বেটা, কবে তো ঘরের উঠোনে ইলিশ মাছ রোপণ করেছিস, এখনো তো গাছ হলো নে। মাইরি বউ, মনে হয় ইলিশ মাছগুলো উল্টো দিক করে রোপণ করেছি। দাঁড়াও, এক্ষুনি আমি ঠিক করে রোপণ করছি। কি গন্ধ রে বাবা, দেখি দেখি মাছের কি অবস্থা। হায় হায় রে, সব মাছ পচে গেছে রে। হারামজাদা, একটা কাজও তো করতে পারিস নে, এত করে বললুম তবুও মাছ খেতে দিলি নে। বলদ কোথাকার, সব মাছ পচিয়ে ফেললি। মাছ কিনতে বুঝি টাকা লাগেনি? দাঁড়া রে দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ইরে মাইরি, আজ বউ হেপি খেপেছে রে। বাঁচতে চাইলে পালা মিসকে পালা। কি মজা কি মজা, বাবা মা দৌড়াদৌড়ি খেলছে। আমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, আমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, আমি যে আমারই লা লা লা। ভাই ভাই দেখ দেখ, কি সুন্দর শিয়ালিনী। আহ, কি তার চোখ ধাঁধানো রূপ। আরে হ্যাঁ তো, এই শিয়ালিনী মনে হয় আমার জন্যই তৈরি হয়েছে। চল ভাই চল, এই শিয়ালিনীকে গিয়ে পটাই। হাই সুন্দরী লেডি, হাউ আর ইউ? ও আর ইউ গোয়িং বেবি? এই তোরা কোন চুনোপুটি রে? আমার কাজের কফিও চাইছিস? রাস্তা ছেড়ে আমাকে যেতে দে বলছি। ওরে ওরে, কি কথা তেজ রে। মেয়ে তো ফিদা হো গায়া বেবি। আরে বন্ধু তুই না, আমিও ফিদা হয়ে গেছি রে। বেবি ডার্লিং, তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমাদের গার্লফ্রেন্ড হবে? আমরা দুই বন্ধু তোমাকে আগলে রাখবো। হারামজাদা, ইয়ার্কি করছিস? আমার সাথে ইয়ার্কি করছিস? আজ তোদের এমন শিক্ষা দিব নে যে আর কোনোদিনও মেয়েদের দিকে তাকাবি নে। ওরে মারে, ওরে বাবারে, চালের হাতে কি জোর রে গেল রে, আমার পিছন গেল। আহ দিদি, আর মেরো না। তোমার জুতা এত শক্ত, আগে জানলে তোমার পিছু লাগতাম না। ছেড়ে দাও ছেড়ে দাও। আরে করবি মেয়েদের সাথে বিরক্ত? বল বল হারামজাদা। তোমার মতো শিয়ালিনীদের মায়ের চোখে দেখবো, আর বাকিদের বউয়ের চোখে। ছেড়ে দাও দিদি ছেড়ে দাও। যা এবার চোখের সামনে থেকে দূরে গিয়ে মর। ভাই রে ভাই, কি দজ্জাল শিয়ালিনী রে। এমন শিয়ালিনী যেন কারো ভাগ্যে না জোটে। ভাগ্যিস মিসকে আমাদের এই দশা দেখেনি, নয়তো সেই লেভেলের মজা নিত। চল ভাই চল, বাড়ি যাই। কিরে, তোদের কি হয়েছে? তোরা এমন চুপ করে আছিস কেন? ভাই রে ভাই, কি আর বলবো, আইবুড়ো হতে চললাম, তবুও এখনো একটা মেয়ে পড়াতে পারলাম না। মিসকে দোস্ত বলতো, তুই সেপাকে কি করে পটিয়েছিস? তুই কি ওকে কোনো জাদু টোনা করেছিস নাকি? জাদু কেন করতে যাব? মেয়ে পটানো তো আমার কাছে কোনো ব্যাপারই না। মেয়ে পটানো একটা আর্ট, বুঝেছিস, যেটা আমি ছাড়া কারো নেই। আমি এক্সট্রা লেভেলের ট্যালেন্ট এই কাজে খরচ করেছি, বুঝলি? দেখ, বলতে না বলতেই শেফা কল করেছে। ও মনে হয় বুঝতে পেরেছে যে আমি ওর নাম নিয়েছি। মাইরি, সেপা কি তোর সব কথা শোনে? শোনে মানে হুবহু সেটা পালনও করে। আমি উঠতে বললে উঠে, বসতে বললে বসে, বুঝলি? দাঁড়া, আগে একটু কথা বলে দেখি। হ্যালো বেবি, কেমন আছো? হারামজাদা, কেমন আছিস সেটা তোকে আমি হাতে লাঠিতে বুঝিয়ে দিব। তুই আগে আমতলায় আয়। হ্যালো বেবি, শোনো শোনো, এই যা
ফোনটা কেটে দিল। কিরে মিসকে, তোর মুখটা এমন চুপসে গেল কেন? কি বললো তোর গার্লফ্রেন্ড? না মানে ইয়ে মানে কিছুই না, তোরা থাক আমি একটু আসি। শালা, একটা গার্লফ্রেন্ড পেয়ে ভাব বেড়ে গিয়েছে। আমরাও একদিন দেখিয়ে দিব। চল বলতো। আমাকে 1 মিনিট 31 সেকেন্ড অপেক্ষা করার মর্ম আজ থেকে হাড়ে হাড়ে বোঝাবো রে হারামজাদা। আয় শুধু একবার আয়। বেবি মে কামিং সুন। খবরদার আমাকে বেবি বলবে নে। ইরে মাইরি ডার্লিং, রাগ করছো কেন? কি করতা হে মে? কি করনি সেটা বলো। আমি পুরো 1 মিনিট 31 সেকেন্ড ধরে এখানে অপেক্ষা করেছি, সে খেয়াল কি রেখেছো? মাইরি এতটুকু সময় অপেক্ষা করেছো তার জন্য এত রাগ? আচ্ছা বাবা, সরি সরি, আর হবে না এমন। সরি বললে আজ আমার মন গলবে নে। তাহলে কি করলে তোমার মন বলবে বলো, আমি তাই করব। মাইরি বলছি। আমার সামনে 100 বার কান ধরে উঠবস করতে হবে, তাহলেই হবে। শালি এখন যা করার কর, বিয়ের পর সব সুদে আসলে পূরণ করব, এই বলে দিলাম। বিড়বিড় করবে নাকি উঠবস করবে? হ্যাঁ বেবি আর রাগ করো না, এই দেখো উঠবস করছি। মা, ও মা, তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো, খেয়ে দিয়ে তোমার বৌমার সাথে দেখা করতে যাব। কি বলছিস এসব রে বাবা? তুই তো এখনো বিয়ে করিসনি, তাহলে বৌমা আসতে কোথা থেকে? সরি মা, ওটা হবু বৌমা হবে। আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আর ওকে শাদি করুঙ্গি, তাই। তুই তো সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, একটা কাজও তো করিস নে। বিয়ের পর বউকে কি খাওয়াবি শুনি? আরে নো টেনশন মা, অনলি ফুর্তি। আমার হবু শ্বশুরের অনেক সম্পত্তি আছে, ওইগুলো বসে বসে সারাদিন খেলেও শেষ হবে না, বুঝেছো? বুঝেছি, তবে যাই করনি কেন একটু বুঝে শুনে করবি কিন্তু। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। লা 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 লা। চল চল, তাড়াতাড়ি চল। আজ ওই শালাকে উচিত শিক্ষা দেব, একদম ওর চোখে আঙ্গুল দিয়ে সব বুঝিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই শালা, এই কান বন্ধ কর, তোর দুঃখের দিন চলে এসেছে। মানে কি বলছিস এসব? খুব তো বলেছিলি, সেবা তোকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তুই যা বলিস তাই করে, তোর কথায় ওঠে তোর কথায় বসে, হ্যান ত্যান। তাহলে আজ কেন তোর সেই প্রেমিকা ফিসকের হাত ধরে বসে ফষ্টি নষ্টি করছে? হ্যাঁ, কোথায় গেল তোর ভালোবাসা আর কোথায় গেল তোর বড় বড় কথা? হ্যাঁ না না, এ হতে পারে না, সে ভাই এমনটা করতেই পারে না, আমার বিশ্বাসই হচ্ছে না। মাইরি বিশ্বাস হচ্ছে না? চল তোকে হাতে নাতে দেখাবো। হ্যালো বেবি, আমি যা শুনছি তা কি সত্যি? হ্যাঁ, যা শুনেছো তা সব সত্যি। বাবা তার বন্ধু ছেলে ফিজকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি ওকে বিয়ে করব। তোমার সাথে আমার সব সম্পর্ক কাটাকাটি। ফিজকে বেবি চলো এখন বাড়িতে যাই। ইরি মাইরি, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করা? দাঁড়া শালি, আসছি তোকে মজা দেখাতে। এই চল তো তোরা। হবু শ্বশুর মশাই, তোমার মেয়ে আমার সাথে অনেকদিন প্রেম করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তাই শেফাকে বিয়ে আমি করব। না, ওকে বিয়ে আমি করব, কারণ শেফা আমাকে মিসকের চেয়ে বেশি ভালোবাসে। ভাই জংলো, আমরা আবার তাকিয়ে আছি কেন? চল আমরাও শুরু করি। শুধু তোরা দুজন না, আমরাও শেফাকে মনে মনে পছন্দ করি, তাই ওকে বিয়ে করার অধিকার আমাদেরও আছে। শালারা, তোরা কি এখানে বিয়ের সিরিয়াল পেয়েছিস যে আমার একটা মেয়েকে সবাই বিয়ে করতে চাচ্ছিস? বেশি ঝামেলা না করে তাড়াতাড়ি কেটে পড় সবাই। তা বললে হবে না হবু শ্বশুর মশাই, তা বললে হবে না। আমি তো তোমার মেয়েকে বিয়ে করবই। তুই না, আমি বিয়ে করব। না, আমি বিয়ে করব। এই থাম তোরা, এভাবে চিৎকার করে আমার মান সম্মান আর নষ্ট করিস না। আমি তোমাদের সবার পরীক্ষা নিব, যে পরীক্ষায় পাশ করবে আমি তারই হাতে আমার মেয়েকে তুলে দিব। তোমরা কি পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ আমি রাজি। আমিও রাজি। এই বেলুনটা যে তীর দিয়ে ফাটাতে পারবে সে এই খেলায় পাশ করবে, বুঝেছো? এই মিচকে আয়, তুই আগে শুরু কর। জি হবু শ্বশুর মশাই। ওরে বাবা রে, ওরে মা রে, এই তীর তো দেখি আমার দিকেই আসছে রে। হারামজাদা, তীর দিয়ে বেলুন ফাটাতে বলেছি, আমাকে না। মিচকে তুই ফেল। এই নেক্সট, ফিসকে আয়। তোরা সবাই ফেল,
তোরা কেউই আমার মেয়ের যোগ্য নস। তোদের কারো সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আমার সাথে সেবার বিয়ে দিতেই হবে, কারণ তুমি আমার বাবাকে কথা দিয়েছো। ওসব কথা টথা পরে, শেফাকে তো আমি বিয়ে করব। শেফা বেবি চলো আমার সাথে। দাঁড়া হারামজাদা, আমি এত সহজে তোদের ছাড়ছি না। আমি আরো পরীক্ষা নিব তোদের। এবারের পরীক্ষা যে পাশ করবি তাকেই মেয়ের সাথে বিয়ে দেব। 5 মিনিটের মধ্যে যে বেশি জমি চাষ করতে পারবে সেই পাশ করবে। নাও তাড়াতাড়ি শুরু করো, তোমাদের সময় শুরু হয়েছে। আরে শ্বশুর মশাই, এসব কি বোকামি শুরু করেছেন? আমাদের দিয়ে পরীক্ষার নামে নিজের কাজ করাচ্ছেন, লজ্জা করে না হবু জামাইকে দিয়ে এসব কাজ করাতে? হারামজাদারা, তোরা ফাজলামো করছিস আমার সাথে। তোরা সবাই ফেল, আমি দিব না আমার মেয়ের বিয়ে। চলে যা তোরা আমার চোখের সামন থেকে, বেয়াদবের দল কোথাকার। ইরে মাইরি, হবু শ্বশুর মশাই এভাবে মুখ ফিরিয়ে নিবেন না। সেভাকে আমি অনেক ভালোবাসি, ওকে আমার হাতে তুলে দিন। না না, আমি তোমার বন্ধুর ছেলে, আমাকে দিয়ে সেবার বিয়ে দাও। আমি ওকে মনে মনে চাই, ওর সাথে আমার বিয়ে দাও। ছাড় শয়তানরা, তোদের কাউকে আমার পছন্দ হয়নি। পা ছাড় বলছি। দাঁড়া হবু শ্বশুর, তোর মেয়েকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। এই গেল রে গেল, আমার মেয়েকে নিয়ে পালালো। ধর শালাকে ধর। এই দাঁড়া, সেবা শুধু আমার। বিধি তুমি বলে দাও আমি কার, চারটি শিয়াল এই আমার দাবিদার। ইরে মাইরি, চুপ শালি চুপ, তুই আমার বুঝেছিস, তুই শুধুই আমার।